লাইফ অফ বকুলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো, তাই তো? আর খুব গরম পড়ে গেছে, তাই জন্য সবাই খুব খুশি থাকো। কিচ্ছু করার নেই, গরম আরও পড়বে বলছে। বাপরে, আজকে তো হচ্ছে বৃহস্পতিবার, তো বলছে শনি রবিবার, সামনে শনি রবিবারে নাকি আরও গরম পড়বে। তো সবাই বেশি করে নুন চিনি জল খাও, দইয়ের শরবত খাও, এসব সবাই খাও, আর জল তো খাবেই খাবে। তো যাই হোক, সব কিছুর সঙ্গেই সব চলতে হবে। আজকে তো সকাল থেকে আমি অনেক কাজ করেছি, এখন 11টা বাজে। সকালে পুরো ছাদ থেকে নিচে সিঁড়ি অবধি পুরো মুছেছি। মপ দিয়ে নয়, নেতা দিয়ে মুছেছি, হাতে নেতা নিয়ে। কেননা মপ দিয়ে সিঁড়ি মুছতে গেলে মানে মপের সুতোগুলো খুব সিঁড়ির রেলিংয়ে আটকে আটকে যায়, তো ওই জন্যে নেতা দিয়েই মুছেছি। আর লক্ষ্মী সিঁড়ি মোছে না আর কি, মানে ওর হাতে একটু প্রবলেম আছে, তো সিঁড়ি ঠিক মুছতে পারে না। আর ও ঝাড়ু দিয়ে দেয়, আমি মুছে দিই আর কি। সবসময় হয় না, ঝাড়ু দিলেই যে মুছি তা নয়। তো গতকাল ঝাড়ু দিয়েছিল, আমি ভাবলাম তাহলে আজকে একটু সিঁড়িটা পরিষ্কার আছে, আজকে একটু মুছে দিই। তো যাই হোক, সব হয়েছে, চান হয়েছে, এদিক ওদিক সব তো হয়েছে, জল খাবারও হয়ে গেছে খাওয়া। এখন একটু রান্নাঘরে যাব, আর আজকে একটা রান্না করব তোমাদেরকে সাথে নিয়ে। মানে স্পেশাল রান্না কিছু নয়, একদম আমরা রোজকার যেরকম খাই তার মধ্যে একটা একটু অন্যরকম রান্না। চলো, সে তোমাদেরকে সাথে নিয়ে সেটা সবটা দেখাই। আর আর কি, গরম তো খুব পড়েছে, আর কিছু বলার নেই। রান্না করতে করতে গল্প করব। চলো এবারে রান্নার ওখানটায় যাই। আর এত রোদ আসছে জানলা দিয়ে, আমি জানলাগুলো পুরো পর্দা টেনে দিয়েছি। আর কিছুদিন পরে তো সব এইদিকে এইসব পর্দাগুলো পুরো টানা হয়ে যাবে আমার, মানে একটু বেলা হলেই সব পর্দা টেনে যাবে। তো ঠিক আছে, চলো আপাতত রান্নাটা চটপট করে করি। তারপরে তো আর শুধু একটা রান্নাতেই তো হবে না, রান্না তো আরও করতে হবে। তো তোমাদেরকে অবশ্য একটা রান্না আমি পুরোটা শেয়ার করব। চলো রান্নাঘরে। এখানে বড়িটা ভাজতে দিলাম। বড়িটা তো প্রথমে একটু ড্রাই রোস্ট করে নিই, তারপরে তেল দিয়ে ভাজি। আমি সবসময় তাই করি, তাতে তেলটাও কম পড়ে আর বড়িটাও ভালো ভাজা হয়। আর এখানে ডিম হবে বলে ডিম সেদ্ধ হচ্ছে। আজকে হচ্ছে বাঁধাকপির চচ্চড়ি, মানে সর্ষে বাটা দিয়ে যেমন চড়ি হয় সেটা সেইভাবেই হবে। তো এদিকে বাঁধাকপিটা একটু বড় করে, মানে বাঁধাকপি তরকারি করলে যেমন খুব সরু কাটি, এটা অতটা সরু কাটিনি, একটু বড় করে কেটেছি, কেটে রাখা আছে। এটাতে মোটামুটি একটা এরকম ছোট সাইজের বাঁধাকপি আছে। আর এই হচ্ছে চচ্চড়ির সঙ্গে সবজি, গাজরগুলোকে একটু লম্বা লম্বা করে কেটেছি, আলু, বেগুন আর বিটটা হয়তো না দিলেও হতো, কিন্তু বিট আমার বাড়িতে অনেকগুলো রয়েছে বলে আধখানা বিট আমি দিয়ে দিলাম। আর বেগুনটাকে আলাদা করে শুধু ভেজে নেবো নুন হলুদ মাখিয়ে, আর বাকি এগুলো সব একসাথে ভাজবো। মানে বড়িটাতে এখনও তেল দিইনি, শুধুই নাড়ছি, এবারে তেল দেবো। বড়ি তো ভেজে তুলে নিলাম, এবারে চচ্চড়িটা বসাবো বলে তেল দিলাম। আর কিন্তু তেল দেবো না, তবে বেগুনটা অল্প তেলে অন্য কড়াতে আমি ভেজে নেব। দুটো শুকনো লঙ্কা আর মেথি, মৌরি, কালো জিরে, মানে 3 ফোড়ন আর কি, 3টে গেল, মেথি, মৌরি আর কালো জিরে। এটা যখন ভাজা হয়ে গেল, বেশ সুন্দর একটা স্মেল আসছে, তখন আমি সব সবজিটা দিয়ে দিলাম। এদিকে দেখো, মিনিট 5 মিডিয়াম ফ্লেমে রেখে সব সবজিটাকে আমি ভেজে নিলাম। মানে বিট, গাজর আর আলু আর বেগুনটা তো আলাদা করে ভাজবো। তো এবারে সব সবজিটা যখন ভাজা হয়ে গেল, তখন অল্প একটু, মানে হাফ চামচেরও কম ধনে গুঁড়ো দিলাম। আর মানে এখনই বাকি মশলা যা দেওয়ার দেবো, ধনে গুঁড়ো, একটু হলুদ, নুন, সবটা এখনই দেবো। তো এখন সব মশলাটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে তারপরে
বাঁধাকপিটা যেটা কেটে রেখেছি সেটা দিয়ে দেবো। মানে এখনই আমি মোটামুটি পরিমাণ মতো নুনটাও দিয়ে দিলাম। অবশ্য লাস্টে একবার দেখব, লাগলে আবার একটু দেবো তখন নুন। তো দেখো ওই গ্যাস কিন্তু ওই মিডিয়াম ফ্লেমে আছে, আর আমি সব সবজিটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে আমি বাঁধাকপিটা দিয়ে দেবো। আর বাঁধাকপিটা প্রথমে মানে বাঁধাকপির ওপরের পাতাগুলো ছাড়িয়ে ফেলে আর গোটা বাঁধাকপিটা আগে একবার জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। আর কাটার পরে কিন্তু আর আমি জল দিয়ে ধুইনি বাঁধাকপিটা। হ্যাঁ, এবারে খুব ভালো করে ওপর নিচে করে দিলাম আর কি, খুন্তি দিয়ে, মানে পুরোটা যেন মিক্স হয়ে যায় বাঁধাকপিটা। হ্যাঁ, মানে আলু গাজরের সঙ্গে সবজিগুলোর সঙ্গে বাঁধাকপিটা যেন পুরোটা মিক্স হয়ে যায়। আর এখন তো নুন, হলুদ আর ধনে গুঁড়োটা দেওয়া আছে, আর বাকি মশলা আমি সব পরে দেবো আর কি বাকি। তো দেখো এইভাবে না, মানে বাঁধাকপির চচ্চড়ি এটাকে বলে আর কি। তো এইগুলো তোমার সব কিছুর সঙ্গেই ভালো লাগে, জানো তো, তোমার রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গেই ভালো লাগে। বাস এবারে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দিলাম। আর বেগুনটাকে আলাদা করে আমি ভাজবো, যেমন করে আমরা বেগুন ভাজা করি আর কি। আর এইখানে সর্ষেটা ভেজানো আছে, আর বড়িটাও ভাজা হয়ে গেছে, ভেজে রাখা আছে। চলো এবারে একবার ঢাকনাটা খুলি, মানে ঢাকাটা খুলে এবারে একটু দেখি কেমন হয়ে রয়েছে। দেখো কতটা কমে গেল। শুরুটাতে তখন মনে হচ্ছিল যে কতটা হয়েছে, এক কড়ার ওপর হয়ে গেল মনে হচ্ছিল, কিন্তু এই কমতে থাকবে। আর ভেতরে দেখো কতটা জল জমে গেছে, কিন্তু আমি তো জল কিছু দিইনি, পুরো সব কিছুই তো শুকনো দেওয়া হয়েছে। কিন্তু সবজির ভেতরে যে জলটা থাকে, বিশেষ করে বাঁধাকপি, গাজর, আলু, হ্যাঁ, এই ভেতরে যে জলটা থাকে সব জলটা কিন্তু বেরোচ্ছে। আর এইভাবে জল ছাড়া যদি গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্না করা হয়, মানে যে কোনো রান্না, তাহলে কিন্তু সেটার স্বাদ অন্য রকমের হয়, মানে স্বাদ খুব সুন্দর হয়। মানে আমি যদি এই বাঁধাকপিটা এখন কুকারে একটা সিটি দিয়ে নিয়ে তারপরে রান্না করতাম, সেটা আর এটা কিন্তু পুরোটাই আলাদা হতো। তো দেখো আবার একটু পরে এসে খুললাম ঢাকাটা, মানে কতটা এখন কমে গেছে। আর এখন কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে আর কি, আমি তোমাদেরকে দেখাচ্ছি খুন্তি দিয়ে। আর এইভাবেই ঢাকা দিয়ে দিয়েই কিন্তু, আর এখন তো গ্যাস পুরো সিমে আছে, মানে যখন ভেজে ঢাকা দিয়ে দিলাম তখনই জানবে আমি গ্যাস সিমে করে দিয়েছি। মানে ভাজা অবধি গ্যাসটা মিডিয়াম ফ্লেমে ছিল, তারপরে গ্যাসটা সিমে করে দিয়েছি। দেখো আমি এটাকে একটা চামচ দিয়ে কাটবো। দেখো আলুটা প্রায় কিন্তু হয়ে এসেছে, কিন্তু হয়ে এসেছে ঠিকই, কিন্তু মানে সবটা এখনও ঠিকঠাক মানে কি বলবো, হয়নি, কমপ্লিট হয়নি আর কি। এবারে আমি দিলাম বেগুনটা, যেটা ভেজে রেখেছিলাম সেই বেগুন আর বড়িটা দিয়ে দিলাম। এবারে বেগুন আর বড়িটা দিয়েও আমি একটু খুব ভালো করে উল্টো পাল্টা করে নেড়ে দিলাম, মানে নেড়ে দেবো আর কি, মানে সবটা যাতে মিক্স হয়ে যায়। আর এবারে আমি সর্ষে বাটাটা দিয়ে দেবো, মানে হাফেরও বেশি যখন সেদ্ধ হয়ে গেল তখন সর্ষে বাটাটা দিয়ে দিলাম। আর সর্ষে বাটাটাই ওই অল্প যে একটুকুনি জলে ভেজানো ছিল সেইটুকু জলই কিন্তু এই চচ্চড়ির মধ্যে পড়লো, আর কিন্তু কোনো রকম জল পড়বে না চচ্চড়িতে। হ্যাঁ, আর তোমরা দেখো আমি তো করছি পুরোটাই ঢাকা দিয়ে, একদম অন ক্যামেরা করছি, আমি ক্যামেরা অফ করে কিচ্ছু বাড়তি করি না মানে যেটা তোমাদেরকে দেখায় সেটাই করি, কোনো রকমের আমি মানে কিচ্ছু বাড়তি করি না, যেটা ক্যামেরা অন ক্যামেরায় হয় সেটাই দেখায়। তো এবারে কিন্তু আবার একটু ঢাকা দিয়ে দেবো, মানে জিনিসটা একটু মজতে হবে তো সব কিছু একসাথে। মানে কি প্রচণ্ড, দেখো চান করে এসছি, মানে কে বলবে আমি চান করে এসছি, সমানে ঘেমে যাচ্ছি। আর গরমে তো এই সুতি শাড়ি পরতে ওই জন্যই আমার ভালো লাগে যে এই আঁচলটা মানে সব সময় পাওয়া যায় ঘাম মুছতে। তো যাই হোক, গরম বলে কিছু তো থেমে নেই, সব চলছে। ওদিকে ঘাম মুছছি ঠিকই, কিন্তু এদিকে চচ্চড়িটাও তো হয়ে এলো, তাই জন্য এটাকে তো আবার একবার ঢাকনা খুলে দেখতে হবে। তো দেখো এই সময়ে এসে কিন্তু তোমাদের একটু মুখে দিয়ে দেখে নেবে, নুন মিষ্টি যার যেমন দেওয়ার দিয়ে দেবে। আমি তো শুরুতেই দিয়েছি, কিন্তু এখন দরকার হলে দেখো আমি একটুখানি চিনি দিলাম, অল্প একটু। হ্যাঁ, তো মানে একটু মিষ্টি না হলে ভালো লাগে না, মানে একটু মিষ্টি হলে ভালো লাগে আর কি খেতে। তো দেখো আবার একবার ঢাকাটা খুললাম, আর এবারে কিন্তু আমার চচ্চড়িটা হয়ে গেল, মানে আর হবে না। এবার একটা ফিনিশিং টাচ আছে, সেটা অবশ্য দেবো চচ্চড়িতে। তো সেটা হচ্ছে দেখো একটু কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দেবে, যেহেতু সর্ষে বাটা দিয়ে করা হয়েছে, সর্ষে বাটা দিয়ে করলে একটু কাঁচা সর্ষের তেল ওপর থেকে দিলে সেটার একটা আলাদা সুন্দর গন্ধ হয়। আর এবারে খুব ভালো করে উল্টো পাল্টা করে পুরো চচ্চড়িটাকে নেড়ে দেবে।
আর নাড়বার সময় গ্যাসটা কিন্তু হাই ফ্লেমে দেবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। হ্যাঁ, ওই সিমে গ্যাসেই থাকবে। আর পুরো চচ্চড়িটাকে ওপর নিচে করে খুন্তি দিয়ে সুন্দর করে নেড়ে দেবে, যেমন আমি নাড়ছি আর কি, তোমরা তো দেখতেই পাচ্ছ যেভাবে আমি নাড়ছি। আর দেখো কোনো মশলাপাতি কিছু নেই, খুবই সিম্পলভাবে, মানে অল্প একটু ধনে গুঁড়ো দিলাম, মানে যদি কাঁচা ধনে পাতা আমার থাকতো আমি ধনে গুঁড়োটা দিতাম না, মাঝখানে কাঁচা ধনে পাতাটা দিতাম। কিন্তু তোমাদের যদি কাঁচা ধনে পাতা থাকে তাহলে আর ধনে গুঁড়োটা দিও না, কাঁচা ধনে পাতাটাই ছড়িয়ে দিও রান্না করতে করতে মিডলের কোনো একটা টাইমে। হ্যাঁ, সেটাও খুব ভালো লাগবে। আমার কাঁচা ধনে পাতাটা এখন ফুরিয়ে গেছে আর কি। আর এখন তো একটু মানে গরম পড়ে গেছে, কাঁচা ধনে পাতাটা বাড়িতে এনে রাখলে থাকছে না আর কি, মানে 2-1 দিন পরেই দেখছি ধনে পাতাটা পচে যাচ্ছে, তো ওই জন্যে আর কি। তো দেখ চলো এবারে আমি তোমাদেরকে এটাকে সুন্দর করে ঢেলে তোমাদেরকে দেখাই। আর নাড়াচাড়া তো আমার হয়ে গেল, আর বাকি সমস্ত কিছু তোমরা নিজেদের মতন স্বাদটা দেখে নেবে, নুন মিষ্টি দিয়ে স্বাদটা দেখে নেবে। চলো আমার রান্না হয়ে গেছে, স্ট্যান্ডিং টাইম থাক। আর গ্যাসটা দেখো পুরো সিমে গ্যাসেই ছিল, অফ করে দিলাম। এবারে আমি চলো একটু পরে আবার দেখাচ্ছি। দেখো এই হয়ে গেল, মানে মিনিট 5-7 হলো আর কি, গ্যাসটা অফ করে রাখা ছিল। মানে কত সুন্দর দেখতে হয়েছে দেখো। মানে আর নিরামিষ এই চচ্চড়ি খেতে তোমার ভাত দিয়েও যতটাই ভালো লাগবে, ততটাই রুটি, পরোটা, লুচি সব কিছু দিয়ে ভালো লাগবে। মানে বাঁধাকপির তরকারি তো একটু এখন আর ভালো লাগে না, তো এই মানে শেষের দিকে তোমরা একবার এইভাবে চচ্চড়িটা অবশ্যই একবার রান্না করে খাবে। মানে এই যে কফি শেষ হয়ে যাচ্ছে এই টাইমে এইভাবেই বাঁধাকপি চচ্চড়ি রান্না করে অবশ্যই একবার খাবে, মুখে লেগে থাকবে। আমি তোমাদের কথা দিলাম, মানে তোমাদের মুখে লেগে থাকবে যে হ্যাঁ একটা চচ্চড়ি নিজেরাই বানিয়ে খেয়েছিলাম, খুব সুন্দর হয়েছিল খেতে। মানে মাঝে মাঝে একটু সব রান্নায় দেখো একটু অন্যরকম তো এদিক ওদিক তো করেই আমাদেরকে রাঁধতে হয়, না হলে এই তো গরম পড়ছে মানে ওই পটল, ঢ্যাঁড়স, ঝিঙে এই তো চলতে থাকবে বলো। তো ঠিক আছে চলো, মানে গরমও তো বেশ। আর এই সঙ্গে আজকে আমি আমার ব্লগটাও শেষ করব বন্ধুরা। তোমরা সবাই খুব ভালো থাকো, আর এইভাবে রান্না করে অবশ্যই একদিন খাবে, এরকম করে বাঁধাকপির তরকারি রান্না করে অবশ্যই খাবে। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অথচ আমার ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুরা। তোমরা সাবস্ক্রাইব না করলে কি করে হবে বলো, তোমরা আছো দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। ঠিক আছে, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে বন্ধুরা, ততক্ষণের জন্যে টাটা, সবাই খুব ভালো থাকো, টাটা বন্ধুরা।